বাংলার ইতিহাসে এমন এক নাম আছে যাকে শুনলেই আজও অনেক জায়গায় মানুষ শিউরে ওঠে। তার নাম কালাপাহাড়। লোককথা বলে তিনি জন্মেছিলেন একজন হিন্দু ব্রাহ্মণ হিসেবে, কিন্তু অপমান আর রাগের আগুনে তিনি নাকি ধর্ম পরিবর্তন করে হয়ে ওঠেন ভয়ঙ্কর সেনাপতি। প্রশ্ন হলো, এটা কি সত্যি নাকি ইতিহাসের ভেতরে লুকিয়ে আছে অন্য গল্প? 16শ শতাব্দী, বাংলায় আফগান শাসন চলছে। সেই সময়ের একজন সেনাপতি ছিলেন যিনি খুব শক্তিশালী ছিলেন, তার নাম কালাপাহাড়। লোককথা অনুযায়ী তার আগের নাম ছিল রাজীব লোচন রায়, একজন ব্রাহ্মণ যুবক। কিন্তু কোনো ব্যক্তিগত অপমান বা প্রেম ঘটিত কারণে তিনি ইসলাম গ্রহণ করেন। এমন গল্প বহু বছর ধরে ছড়িয়ে আছে বাংলায় ও উড়িষ্যায়। তবে মনে রাখতে হবে, এই গল্পের পক্ষে শক্ত ঐতিহাসিক প্রমাণ কিন্তু খুবই কম। ইসলাম গ্রহণের পর তিনি বাংলার আফগান শাসক সুলেমান করনানির অধীনে সেনাপতি হন। 1568 সালে তিনি উড়িষ্যা আক্রমণ করেন এবং এটাই সবচেয়ে বিতর্কিত ঘটনা। তিনি পুরীর জগন্নাথ মন্দিরে আক্রমণ করেছিলেন। লোকমুখে প্রচলিত আছে তিনি নাকি বাংলা এবং উড়িষ্যায় বহু মন্দির ধ্বংস করেছিলেন। এ কারণেই তার নাম হয়ে যায় কালা পাহাড়, অর্থাৎ এমন এক পাহাড় যা সবকিছু গুঁড়িয়ে দেয়, ধ্বংস করে দেয়। কিন্তু ইতিহাসবিদরা কি বলেন? ফার্সি দলিল অনুযায়ী তিনি ছিলেন মূলত একজন সামরিক সেনাপতি। মন্দির আক্রমণ ছিল রাজনৈতিক কৌশল। সেই সময় শত্রু রাজ্যের শক্তি ও প্রতীক ধ্বংস করার একটি প্রচলিত পদ্ধতি। ব্যক্তিগত প্রতিশোধের গল্প যেটা বলা হয়, এগুলো হয়তো পরবর্তীকালের লোক কাহিনী। অর্থাৎ তিনি কি ধর্মান্তরিত প্রতিশোধপরায়ণ ব্রাহ্মণ, নাকি কেবল এক কঠোর যুদ্ধনেতা? শেষ পর্যন্ত এটাই বলা যায়, ইতিহাস কখনো পুরো সাদা বা কালো হয় না। কালা পাহাড়ও তেমনই, কারো কাছে ধর্মদ্রোহী, কারো কাছে সেনাপতি, আর ইতিহাসের কাছে এক বিতর্কিত চরিত্র। তোমরা কি মনে করো, প্রতিশোধের আগুন নাকি রাজনৈতিক যুদ্ধ? কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানাও।